ধীরে 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 এখন ওই প্রান্তে যাচ্ছি, দেখা যাক। বন্ধুরা সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন, সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন একটা, এবং কমেন্ট করে জানাবেন যে কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। তো এই যে চানা জালটা ধরা হচ্ছে, দেখা যাক কি মাছ পাই। এখন কিছুটা কাঁকড়ার সংখ্যা কম পেলে, তারপরেও কাঁকড়া পড়তেছে আসলে জালে প্রচুর ক্ষতি করতেছে চানা জালে। আসলে কিছুদিন পর চানা জালটা আর পাতা হবে না, কারণ আমাদের কাকা বলছে চানা জালে মাছ মারা চিন্তা ভাবনা তার নাই। এখন সে ভাড়ের উপর যাবে, আমাদের আঞ্চলিক ভাষা ভাড় বা তোহার বলে, আপনাদের আঞ্চলিক ভাষা কি বলে অবশ্যই বলবেন। অনেক জায়গায় খাদুম নামও এটা পরিচিত। তো যে চানা জাল হাতে হাতে আমরা শেষ প্রান্তে চলে আসলাম প্রায় কাছাকাছি। তো এই চানা জালটা ঝাড়া শেষ হলে আমরা চলে যাবো আরেকটি চানা জালের কাছে। এইভাবে দেখি কতগুলো চানা জালে ধীরে ধীরে আমরা কতগুলো মাছ আপনাদের দেখাবো। বন্ধুরা সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন, একটা লাইক দিবেন, স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাকা ঝাড়তে ঝাড়তে এই প্রান্তে আসলো। এই যে এখন জালটা খুলবেন, খুলে জালটা ছেড়ে হাঁড়িতে মাছগুলো রাখবেন। ওরে বাবারে, পানি খাওয়া হয়ে গেছে এখনই। আমরা ঠিক দুপুরবেলা চলে আসলাম, এখন আনুমানিক প্রায় 4টা সাড়ে 4টা পার হয়ে গেছে। দেখা যাক কি মাছ পড়ে এই প্রান্তে। মাছগুলো মনে হয় সকালে পড়ছিল, বুঝছেন, অনেকগুলো মাছ মারা গেছে। তো এই যে জালটা ঝাড়তেছেন দেখুন। আর যারা কন্টিনিউ মাছের ভিডিও দেখতে পছন্দ করেন বন্ধুরা, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও মাছের ভিডিও দেখার জন্য। কি মাছ পড়লো কাকা? গুছি। কাকা দেখি কি মাছ পড়লো। এই যে দেখুন কি মাছ পড়লো আমাদের কাকা, এখন হাঁড়িতে ঢালবেন। এমনি এটা ই করেন তো দেখি, এটা খোলেন 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 দেখি। এই যে যেহেতু আজকে আমাদের ছাকনি রান্নার কথা ভুলে গেছি, তো এই যে আমাদের কাকা এখন মাছগুলো হাঁড়িতে রেখে দেবেন। একটা চানা জালে মোটামুটি আমাদের 100 খানিক টাকার মাছ পড়েছে মার্শাল্লাহ। সবাই বন্ধুরা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন। একটু নেট সমস্যা হয়ে গেছে রে, এই গোষ্ঠী মারছে ই প্লাস 7টা কাটি যাবেন। এখন 57 জন লাগে চলে আসছে। বন্ধুরা একটু লাইভে নেটের সমস্যার জন্য আসলে দুঃখিত ছিলাম, নেটের একটু প্রবলেম হয়েছিল। তো এই যে আমাদের কাকা মাছটা ঢালতেছেন। সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন বন্ধুরা, সবাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মাছের ভিডিও দেখার জন্য। এই যে দেখুন আমাদের কাকা মাছগুলো ঝাড়তেছেন, ধীরে ধীরে হাঁড়ির ভিতরে রাখতেছেন। দেখা যাক। ট্যাংরা মাছগুলো আসলে জালে পেতে আটকে থাকে, এটা হচ্ছে মেন সমস্যা। এই যে দেখুন একটা জাল ঝেড়ে এতগুলো মাছ উঠেছে। আমি এই যে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছের কাটা যারা খাইছেন তারাই জানেন। ছোট ছোট ট্যাংরা মাছের বাচ্চা উঠেছে, যারা ট্যাংরা মাছ নিতে চান তারা কমেন্ট করেন। যাই হোক, তো এই যে আমাদের কাকা এখন জালটা দেখতেছেন যে জালের ভিতরে কোনো কাটা ছিঁড়া আছে কিনা। কাঁকড়া যেহেতু পড়েনি, অবশ্যই কাটা ছিঁড়া থাকার কথা না। তো দেখা যাক। এরপরে কিন্তু আমরা চলে যাবো ধান ক্ষেতের মধ্যে, আমাদের অনেকগুলো চানা জাল আছে। ধান ক্ষেতের মধ্যে কী কী মাছ পড়লো চানা জালে সেটা দেখার জন্য। জাল কি কাটছে কাকা? দেখেন তো, এই জালও কাটছে। কাঁকড়া পড়ে না, তাও জাল কাটছে। আসলে এই জালগুলো আসলে খুবই কষ্টকর মাছ মারা, কারণ মাছ যে করা পরে আসলে কাঁকড়া সেগুলো কেটে দেয় জালগুলো, যার ফলে কিন্তু ছোটো ছোটো জায়গা দিয়ে কিন্তু সেই মাছগুলো বের হয়ে যায়। যেহেতু গুছি মাছগুলো চিকন চিকন ছোটো ছোটো মাছ পড়ে জালে, তো সেই মাছগুলো আসলে বের হয়ে যায়, যার ফলে আসলে মাছ পাওয়া যায় না। বিশেষ করে এখন যেহেতু বিকাল টাইম, এখন যদি জালগুলো যদি ঠিকঠাক মতো মেরামত না করে দেয়, তাহলে কিন্তু আসলে কালকে সকালে তারা মাছ পাবেন না। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কাকা জালটা মেরামত করছে। এমন বন্ধুরা আপনারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেবেন, লাইক হয়ে যাবে একটা।